আজকে আমরা আরেকটা ভিডিওর রিয়াকশন দিব। দেখা যাক। আজকে খুব সম্ভবত বহুল আলোচিত বহুল আলোচিত ভাইরাল যে তিথি, আলভি আর ইকরা ত্রিভুজ প্রেমের কাহিনী ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে আসছে। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমি জানি না ব্যাপারটা কি। আমি এদের কাউকে চিনি না। আমিও আমি খুব এদের একটা নাটক দেখছি কিনা আমি নিজেও মনে করতে পারবো না, হয়তো বা। বাট আমার কাছে মনে হয় এটাকে অনেকভাবে রিলেট করা সম্ভব। আহ, এখন বাংলাদেশে যেভাবে কালচারাল প্রবলেম গুলো সৃষ্টি হয়েছে তার সঙ্গে। ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরে টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করবো, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। টিকিট টিকিট পাচ্ছিল না। কতদিন ধরে টিকিট পাচ্ছিল না এটা জানিস? নো আইডিয়া। হুম। নেপাল টু ঢাকা, রাইট? নেপাল টু ঢাকা। আলভি আমার রিজিকে হাত দিছে, কিন্তু মানুষ আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। নেপাল থেকে আপনি কবে দেন? যেদিন এই ইনসিডেন্টটা হয় ওই দিন আমরা টিকিট খুঁজতেছিলাম, বাট ওই মোমেন্টেই আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেকে বলতেছে যে নেপাল থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লাগে, সময় বেশি লাগে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিকিট লাগে। হ্যাঁ, প্লেনে একটা সিট লাগে, তো সেটা পেতে তো হয়। সেটা পাওয়া যাচ্ছিল না, এবং একটা টিকিটও খোঁজা হয়েছে যে অ্যাটলিস্ট আলভি, যার ওয়াইফ, সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরে টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করবো। আচ্ছা, তাহলে যার ওয়াইফ সে ব্যাক করুক, তাহলে এখন ঘটনা কি দাঁড়াচ্ছে? তিথি ব্যাক করেছে? তিথি না, তিথি তো না? ওরা তো ব্যাক করছে, আমরা জানি না তো কি হয়েছে, তাই না? বেসিক্যালি কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না। নাম্বার ওয়ান হচ্ছে ওই ছেলেটার ওয়াইফ সুইসাইড করছে, তাই না? হুম। কি কারণে সুইসাইড করছে যে সবাই এটাই জানতে যাচ্ছে যে কেন ওই মেয়েটা সুইসাইড করলো, তাই না? ওই মেয়েটা সেটাও সুইসাইড পাওয়া করছে যাচ্ছিল কি পরকীয়ার কারণে? হুম। না। পরে ওই দিন তো আসলে ব্যাক করা যায় নাই। পরের দিন, মানে ইনসিডেন্টটার পরের দিন আমাদের সবার টিকিটই কাটা হয়। পরের দিন না, মানে পরের দিনের জন্য টিকিট সবারই কাটা হয়, যখন আমরা বুঝে গেলাম যে আজকে তার টিকিট পাওয়া যাচ্ছে না। পরের দিন টিকিট যেটা ফার্স্টেই যেটা পাওয়া গেছে ওই টিকিট কাটা হয়, এবং আমরা পরের দিনই সবাই ব্যাক করি। এবং আলভিরও ব্যাক করার কথা ছিল, ও বোর্ডিং নেয়া, আম, মানে যে প্রসেস থাকে এরপর এগুলো করা হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু ইনফরমেশন আসার কারণে আর আসে না। বাট আমরা টিমের বাকিরা যারা ছিলাম, আমরা বাংলাদেশ থেকে বাকিরা যারা আর ছিলাম, সবাই আমরা পরের দিন ব্যাক করেছিলাম। এটা একটা জায়গায় দেখলাম একজন ভুল ইনফরমেশন দিয়েছে, মেবি আমার একটা অডিও আজকে রিলিজ হয়েছে, আমি গতকাল বলেছিলাম, দেখে অনেকে ভাবতেছে আমি 2 তারিখে রিটার্ন করেছি। 2 তারিখে না, আমি 1 তারিখে রিটার্ন করেছি। আচ্ছা। তো ও, মানে বোর্ডিং এর সময় আর কি কোনো একটা ইনফরমেশন পায়, মানে কেউ একজন হয়তো জানায় আলভিকে যে এসো না এখন, আর এসো না, এরকম কিছু নাকি? কারণ আমি জানি না ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি আমি কেন বোর্ডিং নিয়ে টিকিট নিয়ে মানে এই ভিডিওটা আমি বুঝতে পারতেছি না হাউ ইটস রিলেভেন্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে মানুষ এই মেয়েটাকে আর কি বলতেছে যে এর দোষ। আম, এর দোষ এর সঙ্গে ওই ছেলেটা আলভি, রাইট? আলভি হ্যাঁ। এর সঙ্গে পরকীয়া করতো, এই জন্য নেপালে গেছিল, এই জন্য ওর ওয়াইফ সুইসাইড করছে। মেবি, মেবি, আই ডোন্ট নো। নো আইডিয়া। আলভি এখন কোথায় আছে? আলভি এক্স্যাক্টলি এখন কোথায় আছে সেটা আমি জানি না। আমি ওকে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। দিদির সাথে লাস্ট আপনার কখন কথা হয়েছিল? আলভির সাথে আমার লাস্ট কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি, বা মানে এয়ারপোর্টে। তারপর আর কোনো যোগাযোগ হয়? না। আচ্ছা। যখন শুনেছেন যে এরকম একটা ঘটনা আপনিও জড়িয়ে গেছেন, হুম। তখন কি একবার ভয় লাগেনি বাংলাদেশে আসতে? আমি তখন অপরাধ করি নাই।
আমি তো কাউকে আহ গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে, তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম। সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই। আমি তা কষ্ট আছে, অ্যাডমিট করলাম, তাহলে সে কষ্ট হয়তো জানে নাকি? হয়তো কষ্টটা পাইছে কারণ তার জামাই, মানে তার হাজবেন্ড হুম। Alvi was cheating with her most of the time. And then she realized, okay, he is cheating and he's too much into this girl. So at the end, সে আর সহ্য করতে পারেনি। এটাই হওয়ার কথা না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে চিটিং কালচারটা খুব অ্যাক্টিভ অ্যাক্টিভলি অ্যাক্টিভ। অ্যাক্টিভলি অ্যাক্টিভ মানে অতিরিক্ত চিটিং হচ্ছে না কি, যেখানেই যেদিকেই তাকাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি তো বাংলাদেশের এখন কথা কালচারটা হলো যে খুব ভয়ঙ্কর মিডিয়া হয়ে গেছে। মিডিয়া মিডিয়া জগতে তো আমি ছিলাম, আমি জানি যে আসলে আহ, এটা আসলে মিডিয়া জগতে এটা খুবই ইউজুয়াল একটা ফ্যাক্ট যে চিটিং করে যে মানুষ, চিটিং না হুম। মানে চিটিং বলতে কি যে ওটা নর্মালাইজ হওয়া, নর্মালাইজ করে ফেলছে ওটা। আমার তো মনে হয় সোসাইটি তো অনেক নর্মালাইজ হয়ে গেছে না চিটিংটা। মানে ব্যাপারটা হচ্ছে যে এখন হয়তো সোসাইটিতে অনেক নর্মালাইজ হয়ে গেছে, বাট মিডিয়া জগতে এটা আগে থেকে এটা খুবই নর্মাল। হ্যাঁ, আগে থেকে খুবই কমন একটা ব্যাপার ছিল, তাই না? যেমন আমি আমি তো ছিলাম, আমি জানি যে তুই মানে শুধু তুই যেটা অবজার্ভ করছিস এটার কথা বলতেছিস কেন? তুই যদি আগের দিকেও তাকাস, হুমায়ুন ফরিদী, তার ওয়াইফ সুবর্ণ মুস্তফা, হুম, তারপর রাইটার হুমায়ুন আহমেদ, এন্ড ওর ওয়াইফের নাম জানি কি ছিল, আই মিন আমি জানি না অরিজিনাল ওয়াইফ আর দ্য সেকেন্ড ওয়াইফ। ওকে, গুল, আই মিন গুলতে কিন্তু ফার্স্ট ওয়াইফ রাইট। হ্যাঁ, দ্য সেকেন্ড ওয়াইফ। তো ওইখানেও চিটিং হয়েছে অনেক কিছু। তো অ্যাকচুয়ালি মিডিয়া জগতে মেবি ইটস এ ভেরি কমন থিং, বাট এটা ফিল্টার ডাউন হয়ে সোসাইটিতেও এখন খুব অ্যাক্টিভ ব্যাপারটা দেখা হ্যাঁ যাচ্ছে এটাই, যে। এটা এটা কম কমন মানেই যে এটাকে এটা জাস্টিফাইড তা না আর কি। হ্যাঁ। না, ইটস নট জাস্টিফাইড। এটা হচ্ছে এমন ভাবে কমন হয়ে গেছে, এবং মিডিয়াতে এরা জিনিসটাকে যেভাবে হাইলাইট করে, ওই হাইলাইটের কারণে এবং ব্যাপারটা অনেক নর্মালাইজ হওয়ার কারণে অনেক মানুষ যারা হয়তো বা কোনো কারণে বা ভয়ের কারণে হোক অথবা সোসাইটির কারণে হোক এ পথে পা না বাড়াতো, তারা এখন জিনিসটাকে খুব হ্যাপিলি করার চেষ্টা করে আর কি। হ্যাঁ, উইচ ইজ হুম, ভেরি রং। সোসাইটির হুম, একটা ডার্কেস্ট সাইড বলতে পারিস, হুম, তাই না? আমার হুম, কাছে মনে হয় যে আম, এখানে শুধুমাত্র ওদের ইনভেস্টিগেশন হওয়া উচিত, সামহাও ওদের ইনভেস্টিগেশন হওয়া উচিত যে আম, একটা মানুষকে কতটা মানসিক অশান্তিতে হয়তো বা রাখলে সে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তাই না? হয়তো হাজবেন্ডের দোষ ছিল, হয়তো ফ্যামিলির দোষ ছিল। তো অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট হওয়া উচিত ব্যাপারটা, হ্যাঁ, তাই না? গিয়ে মারি নাই। এবং আমি তাকে আহ মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না, বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। তো আমার তো এখানে কোনো দোষ নাই। আমি কেন মানে ভয় পাবো আসতে? ও যে একটা কথা বললো, শুধু বিয়ে করলেই যে যার ওয়াইফ সে রাগ করবে, ব্যাপারটা তো এরকম না। মেবি ইউর লিভিং টুগেদার, ওকে, ইউর চিটিং উইথ হার হাজবেন্ড। সো তো বিয়ে করলেই যে সে এত বড় একটা পদক্ষেপ নিবে বা এত বড় একটা স্টেপ নিবে, হুম, সেটা তো ট্রু না, তাই না? ব্যাপারটা এরকম যে হয়তোবা দীর্ঘদিন ধরে সে জেনে আসতেছিল যে তার হাজবেন্ড তার সঙ্গে দীর্ঘ সময় ধরে চিটিং করতেছে, এন্ড এই মেয়েটার সঙ্গে অথবা অন্য কারোর সঙ্গে। চিটিং মাইট বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট
অ্যাসপেক্ট অফ দ্য হোল ইনসিডেন্ট, তাই না? হুম। আচ্ছা, আপনি কি মনে করেন না আপনার ক্যারিয়ারে অনেকটাই প্রভাব ফেলবে এই ঘটনাটা? মানে সিচুয়েশনটা এরকম যে আমার ক্যারিয়ারে কি হবে এটা নিয়ে আসলে ভাবতেছি না এখন আসলে, অনেস্টলি স্পিকিং। ক্যারিয়ারে কি হবে, আহ আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। আমি এই টাকাই আর্ন করি এবং আচ্ছা, আমি যতদূর জানি যে রিজিক হচ্ছে ছেলের নাম। ওই আলভির ছেলের নাম। আলভির যে পুত্র সন্তান তার নাম হচ্ছে রিজিক। না, ও তো এইটা বুঝায় না রে, ও রিজিক বলতে যেটা বুঝাইছে সেটা না, হচ্ছে না, 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 আমি জানি তো, জানি, ও এখন কিন্তু কাজ পাবে না। ও ভাবতেছে এই না, ফ্ল্যাশের শোন, কারণে শোন, ও আর কাজ শোন, পাবে না। শোন, তা আমার আমার এখানে একটা কথা আছে, কথাটা আমি বলি। জানি। সেটা হচ্ছে সেটা হচ্ছে ও ওকে, এই জব তোমার এখন আর হচ্ছে না কারণ একটা ইনসিডেন্ট হয়েছে, মুভ টু ডু সামথিং এলস। ইয়েস, তাতে সমস্যা সেম থিং, সেম থিং। না, আমি আমি নেই। জানি, কিন্তু রিজিক সরাসরি, আমরা যদি আগের ভিডিওটা দেখি, যে শামীম হোসেনের ভিডিওটা দেখি, তো সেখানে কিন্তু সে ওইভাবে, হয়তো রিজিকের কথা আমার মনে পড়তেছে না যে রিজিক শব্দটা উচ্চারণ করছে কিনা। রিজিক সাধারণত আমরা উচ্চারণ করি, কিন্তু এই এক্স্যাক্টলি এটা মানে খাপে খাপ আর কি না। আমি আই হ্যাভ নো আইডিয়া তুই কি বোঝানোর চেষ্টা করতেছিস, বাট ভিডিও দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে ও এখন খুব স্ক্যাড সিচুয়েশনে আছে যে ওর ক্যারিয়ারে কি হবে। হ্যাঁ, ও ওর বাট শি সিঙ্গেল, ও সংসার চালাবে কিভাবে, বাট ওকে তো ওর সংসার কি অ্যাকচুয়ালি চালাইতে হয়। শি ক্যান অলওয়েজ ডু সামথিং এলস। ওকে। ইয়েস। যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলভি দেয়, হ্যাঁ, আমাকে কি কি জানি দিচ্ছে, তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। আমার ফ্যামিলিতে, আমার বাসায় আমার মা নানু থাকেন। হ্যাঁ, আমার জন্য যেতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে, সাফার হয়তো করতে হবে, আবার নাও করতে হতে পারে। কারণ কাছের মানুষ যারা, অনেকে কাজের জন্য ডেট চায় বা কাজের জন্য কল করে, কাউকেই তো দেখি নাই যে, খুব কম মানুষকে দেখেছি আসলে পাশে দাঁড়াতে। অনেকে হয়তো ভয় পাচ্ছে যে এখন আমার পাশে দাঁড়ালে পরে ফেসে না যায়। কেউ হয়তো আড়ালে সাপোর্ট করছে, হ্যাঁ, আহ দূর থেকে বলছে যে তোমার সাথে আছে, তোমার পাশে আছে, তুমি ভেঙে পড়ো না, তোমাকে আমরা চিনি। ওই বিষয়টা আছে। বাকি ক্যারিয়ারে কি হবে জানি না। বাংলাদেশে অনেক ধরনের স্ক্যান্ডাল হয় মিডিয়াতে, তাই না? স্পেশালি পরকীয়া, পর্ন ভিডিওস, লট অফ স্ক্যান্ডালস। তারা কিন্তু এখনো মিডিয়াতেই আছে। নাম বললাম না, তারা এখনো মিডিয়াতেই আছে। তো হ্যাঁ, আহ, ওর তারা আছে। যদি, এই মেয়েটা যদি এখন এতটাই ভয় পায় যে না তার ক্যারিয়ার কি হবে, সি শুড লুক ইনটু ডু সামথিং এলস, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, একটা না, ক্যারিয়ার, এটা এখন কথা হলো যে, 1960 যে ইউ গট এ জব এন্ড দ্যাট উইল সার্ভ ইউ রেস্ট অফ ইউর লাইফ। হ্যাঁ, এখন কথা হলো যে আফটার অল, মানে আমি হয়তো একটু মানে উম, মানে নেগেটিভ ওয়ে শোনাবে আমাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আফটার অল সে তো একজন অভিনেত্রী, ঠিক না? সে তো অ্যাক্টিং করতে পারদর্শী, ঠিক না? তো এটা একটা পার্ট অফ অ্যাক্টিং আর কি। হ্যাঁ, সে এটা করতেছে, এটা বলতেছে কারণ এটা সময়ের সাথে এটা আহ, এটা হয়তো তার করতে হবে, বলতে হবে। সে ওই অ্যাক্টিংয়েই থাকবে, দেখিস। অ্যাক্টিং এ থাকবে, সেটা তার নিজস্ব চয়েস যে সে কি করবে না করবে। এখন আমার কথা হচ্ছে এবং অরিজিনাল এবং এবং ইনসিডেন্টের আমার কথা সঙ্গে। হচ্ছে যে, এবং আমার হ্যাঁ, কথা হচ্ছে যে ইয়া, তোর কি জানি বলে, আহ, মানে তাকে প্রডিউসার বা ডিরেক্টররাও তাকে কাস্ট করবে, দেখিস, তাকে কাস্ট করবে। কারণ বাংলাদেশের মানুষ
বা যে যে দেশেরই মানুষ হোক, যে মানে এই এইসব ইনসিডেন্ট হওয়ার পরে তার ইয়েটা আরো বাইরে বাইরে যায়, কিন্তু জনপ্রিয়তাটা আরো বাইরে যায়। এটাকে বলতে পারি যে পাবলিসিটি স্টান্ট। নেগেটিভ পাবলিসিটি, তাই না? অ্যাকচুয়ালি নেগেটিভ কাইন্ড অফ পাবলিসিটি, নেগেটিভ পজিটিভ হোয়াট এভার ইট ইজ। তবে আমার কাছে মনে হয় যে অরিজিনাল ইনসিডেন্টের সঙ্গে যদি আমরা আম, চিন্তা করি, তাহলে আমাদের মনে হয় যে আমার আমার ব্যক্তিগত অপিনিয়ন, they should do some sort of investigation to actually see how much the effect was. Like, in a sense, যে ওকে কতটা ওই যে মেয়েটা আত্মহত্যা করছে তাকে কতটা অত্যাচার করছে, ফিজিক্যাল মেন্টালি, কিভাবে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তাকে এই পদক্ষেপটা নিতে হলো। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। এতটাই মেন্টাল ট্রমা যে তার সন্তান থাকার পরও তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, এই ভিডিওটাতে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিন। হুম এন্ড কোনো কিছু জানানোর থাকলে পরে যে আমাদের কমেন্টের সাথে যদি একমত বা দ্বিমত পোষণ করেন, তখন ওটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। এক্স্যাক্টলি। Not good. But it's fun.